বিজয়পুর পাহাড় থেকে নামছি। পাহাড় কিন্তু অনেকই খারাপ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ আল্লাহ সত্যি ব্যাপারটা না। ময়মনসিংহের নেত্রকোনার একটি টুরিস্ট স্পট হচ্ছে দুর্গাপুর বিজয়পুর পাহাড় এবং সোমেশ্বরী নদী ও তার আশেপাশের এলাকা ও চীনামাটির পাহাড়। তাই আমরা আমাদের সকল বন্ধুবান্ধব এবং ফ্যামিলি রিলেটিভ সদস্যরা মিলে সিদ্ধান্ত নিলাম যে একদিন সেখানে ঘুরতে যাওয়া যাক। কথা মতো আমরা ময়মনসিংহ শহর থেকে একটি বাসে করে রওনা দিলাম বিজয়পুরের উদ্দেশ্যে। বাসের ভিতর আগে থেকে একটি সাউন্ড বক্স নেওয়া হয়েছিল। আনন্দ করতে করতে আমরা বিজয়পুরের উদ্দেশ্যে চলতে লাগলাম। দুই থেকে আড়াই ঘন্টা বাসে চলার পর আমরা বিজয়পুর টুরিস্ট স্পটে চলে আসলাম। সেখানে আমরা বাস থেকে নেমে প্রথমেই আমরা চলে গেলাম বিজয়পুর পাহাড়ে। এখানে দুইটি পাহাড় রয়েছে, সম্ভবত দুইটি পাহাড়ের নামই বিজয়পুর পাহাড়, যদিও পাহাড়গুলো তেমন উঁচু নয়। এরপর আমরা বিজয়পুর প্রথম পাহাড়টিতে উঠতে লাগলাম। পাহাড়ে উঠতে গিয়ে আমাদের সকলের কষ্ট হলেও আন্টিস চাচার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছিল যেন তার কোনো কষ্টই হচ্ছে না। আন্টিস চাচা পাহাড়ে ওঠার পর সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল সেটা দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম, কারণ চারপাশে ছিল অনেক পাহাড় আর তার পাশ দিয়ে বয়ে চলছিল সোমেশ্বরী নদী। যদিও এই পাহাড়গুলো প্রায় সবগুলোই ভারতে অবস্থিত, তবে এখানকার প্রাকৃতিক ভিউটা ছিল দারুণ। সেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। এরপর এই পাহাড়টি থেকে নেমে আমরা বিজয়পুর দ্বিতীয় পাহাড়টিতে উঠতে লাগলাম। যে পাহাড়টি ছিল প্রথম পাহাড়টি থেকে আরো অনেক উঁচু। প্রথমে আমি ভেবেছিলাম যে পাহাড়টিতে আমি দৌড়ে উঠে যাই, তাহলে আমার কষ্ট কম হবে। তাড়াতাড়ি ওঠ। কিন্তু দৌড়ে পাহাড়টির কিছুটা ওঠার পর আমার শরীরের সকল শক্তি শেষ হয়ে গেল। এরপর অনেক কষ্টে আমি বাকি পাহাড়টা উঠলাম। এই বড়া আল্লাহ আল্লাহ শক্তি দাও, আমি আর পারতেছি না। তবে পাহাড়ের চূড়ায় ওঠার পর আমার মন একেবারে ভালো হয়ে গেল, কেননা এখান থেকে সামনের যে ভিউটা সেটা ছিল অনেক সুন্দর। ক্যামেরায় দেখার চেয়ে বাস্তবে সামনের দৃশ্যটা আরো অনেক সুন্দর ছিল। পাহাড়ে ওঠার পিছনে যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা সার্থক হয়েছে। আমার সামনে আছে মেঘালয় রাজ্য। বন্ধু একটা কথা কই, ভুলে চলে ইন্ডিয়ার বিকে বললে ঝামেলা আছে। এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার সবচেয়ে উঁচু পাহাড়, এটি হচ্ছে বিজয়পুর পাহাড়। আমার পিছনে এদিকে সোমেশ্বরী নদী, ওইদিকেও ভারতের মেঘালয় রাজ্য এবং এদিকেও ভারতের মেঘালয় রাজ্য। একটা সুন্দর একটা পোজ দেখাও। এর থেকে উঁচু পাহাড় নেত্রকোনার সাইডে নেই। একদিকে সোমেশ্বরী নদীর বিশাল লাল বালু এবং অপর দিকে পাহাড়। এরপর আমার বন্ধুরা এবং আমরা সকলেই মিলে এখানেও কিছু ফটো তুললাম। কিছু ছবি তোলার পর আমরা এই পাহাড় থেকে নামার সিদ্ধান্ত নিলাম, কিন্তু নামার পথ ছিল খুবই খারাপ। সেখানে খুবই সাবধানে আমাদের নামতে হলো।
এই যে দেখো কিনে একটা ইয়ে দেওয়া ওই যে ওইনে বই রয়েছে এনে তোমার তারা গাড় দেয় একদিন তারা হাতায় দিবে আচ্ছা এত সহজ না বাংলাদেশ সারওয়ানি দিয়ে ওইডি কি ইন্ডিয়া ওইডি এমিয়া ওই যে আবার তো আঙ্গুল দিলে ডর করে পরে কব গুলি করতাছি অনেক খাড়া এখন এদিকে থেকে নামতে হবে আমি এখন বিজয়পুর পাহাড় থেকে নামছি পাহাড়টি কিন্তু অনেকই খাড়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন অফ আমার জন্য এটা খুবই রিস্ক এই পাতাগুলোকে দৌড়ে আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি যদি একটু 19 থেকে 20 হয় তাহলে সোজা পাহাড়ের নিচে চলে যেতে হবে। আমরা এখন সোমেশ্বরী নদীর দিকে যাচ্ছি অফ এদিকে সীমানা খুবই ডেঞ্জারাস বোঝাই যায় না কখন আমি ইন্ডিয়ায় চলে যাব আঁকাবাঁকা সীমানা ওই যে ওইদিকে ওইগুলো ইন্ডিয়া আর সামনে যে রাস্তাটা আছে সেটা অবশ্য বাংলাদেশ। পাহাড় থেকে নামার পর আমরা সকলেই নদীতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। সোমেশ্বর নদীর পাশ দিয়ে বয়ে চলছে একটি রাস্তা, যে রাস্তাটি খুবই সুন্দর। একদিকে সোমেশ্বর নদীর চর, অন্যদিকে রাস্তা, ঠিক যেন কক্সবাজার ম্যারিন টাইপের রাস্তা। এই রাস্তাটিতে সচরাচর কোনো পর্যটক আসতে পারে না, কেননা পিছনে যে বিজিবি ক্যাম্প আছে সেখানে সকল পর্যটকদের আটকে দেওয়া হয়। এই রাস্তায় শুধু স্থানীয়রাই চলতে পারে। এই রাস্তা চলে গিয়েছে সোজা ভারত, তবে আমরা বাইপাস অর্থাৎ অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। আমরা দ্বিতীয় পাহাড়টি পেরিয়ে এদিকে চলে এসেছি। আমরা পথে অনেক উপজাতি নারীদেরকে দেখতে পেলাম, যারা পিঠে করে ভারত থেকে বিভিন্ন মাল নিয়ে আসছে। কেউ তো কিছু কইতো না ভাই না খেলা কি করবো বর্ডার গার্ড খালি কই ঘুরবাড়ি তো আইছি দেখে বুঝবো সালামুল্লাহ একটু ভালো মতো কইয়াম এর আঙ্গুল লোকে মজা নিতেছে নাকি এটা তো বাঙালি লাগলো এখন আমরা ভারতীয় ইন্ডিয়ান সীমান্তে চলে আসছি ভাই হ্যাঁ বেটা লাঠি চাষ করতো বেটা ডাইরেক্ট এরা কি করে ভাই এরা করতে কি আনে এই বতু সারা আড্ডাছে না পাহাড় ডাল ভাইয়া নামে বেটা আমি এই পারতে নাই আমি শিক্ষা হয়ে গেছে বেটা নাকি করে জানো ওই গারো বেটা কিছু করে চলো মিয়া বেটা আমরা রাতে উপরে এটা কোনো কথা জানো না হনছি বইয়ে পড়ছি না ছোট বালাটা বিয়া করে বলে সালোর ফুটটা পরে বাচ্চা কাচ্চা পালে আল্লাহ বড় এটা নাকি হোসাইন ভাই বড়ই তাতে ফাইরে লাইন ভাই আর মনে হয় যাইবারে তো না রে এমন ব্যাকই করি বেজুরা তো বাজে গেছে আর যাওয়াটা ভালো হইতেছে কিছুটা পথ যাওয়ার পর সেখানে আমাদেরকে আবার একজন বিজিবি আটকালো। তিনি আমাদেরকে আর সামনে যেতে দিলেন না। এরপর তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমরা সেখান থেকে আবার আমাদের গাড়ির নিকট আসার জন্য ব্যাক করলাম। এটা কিন্তু মাটি মিশাল ওই যে তুমি শাইন ভাই এই এই এটার হেমরে তো সমস্যা নাই উল্টো পথে কিছুক্ষণ আসার পর আমরা সেই বিজিবি ক্যাম্প দেখতে পেলাম, যেটার পরে আর কোনো পর্যটকদের যেতে দেওয়া হয় না।
এই বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে সোজা সোমেশ্বর নদীর চরে। সবাই আসো। সকলেই নদীতে নামার জন্য হাফ প্যান্ট কিনছে, কিন্তু আমি যেহেতু নদীতে নামবো না, তাই আমার হাফ প্যান্ট পরার দরকার নেই। এরপর আমার বন্ধু বান্ধবরা অনেকেই সেখানে গোসল করতে নেমে পড়ল। আমি এবং আরও কয়েকজন আমরা আর নদীতে নামলাম না। এখানের পরিবেশটাও দারুণ ছিল, কারণ একদিকে নদীর চর আর দূরেই আবার পাহাড় দেখা যাচ্ছিল। কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরির পর আমরা খাবার খেয়ে দ্বিতীয় পর্যটন কেন্দ্রে চলে আসলাম, যেটা হচ্ছে খুবই ফেমাস চীনামাটির পাহাড়। এখানে আসার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা পাহাড়ে উঠব না, কারণ সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তাই আমরা নিচেই কিছুটা ঘোরাঘুরি করলাম, হালকা কেনাকাটাও করলাম। অবশেষে যখন ফিরে আসার চিন্তা ভাবনা করলাম, তখন আমাকে সোহাগ ভাই বললেন, চলো এই পাহাড়টার উপর থেকে ঘুরে আসি। এখানে আসলাম, যদি পাহাড়েই না উঠি তাহলে এখানে আসাটাই বৃথা। তার রিকোয়েস্টে আমি, সোহাগ ভাই, আন্টেস চাচা উঠে পড়লাম পাহাড়ের উপর। এই সেই জায়গা জানো সবাই চলতেছে। কত সুন্দর, ভালো লাগতেছে। সেখানে কিছুটা সময় কাটানোর পর আমরা অটো নিয়ে চলে আসলাম গাড়ির কাছে এবং গাড়ি করে সোজা আবার বাড়ি চলে আসলাম।